প্লিজ সবাই আগে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। একটু মনোযোগ দিলেই শুনতে পারবেন হাতুড়ির টুক 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 আওয়াজ। সো তাহলে কি দেখতে পাচ্ছেন আপনারা? এখানে দুজন মহিলা হাতুড়ি দিয়ে এই 2026 সালে এসে ইট ভাঙার কাজ করতেছে, তাই তো? গল্পটা তাহলে গল্পের মতো করেই শোনাই। এটা হচ্ছে আমার দেখা যাচ্ছে ওয়ার্কশপের সামনে একটা পাশে দেখা যাচ্ছে দুটো মহিলা ইট ভাঙার কাজ পেয়েছে। কাজটা পেয়েছে হচ্ছে আমাদের এখানে জায়গার মালিক থেকে। সো কৌতূহলবশত আমার একটু তাদের কাজের ক্যাটাগরি, ইনকাম সম্পর্কে আমার একটু জিজ্ঞেস করতে মনে হলো। যেই মনে আসা সেই কাজ। আমি তেমনি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনারা ইট ভাঙতেছেন, এটার হচ্ছে দেখা যাচ্ছে হাজিরা বা এই কাজের মজুরি কত? সো তারা একটু গম্ভীর মুখে বলল যে এখানে হচ্ছে 60 টাকা বস্তা। মানে আমি একটু বুঝতে পারলাম যে এক বস্তা ইট ভাঙলে তারা 60 টাকা পাবে। তো আমি তারপর জিজ্ঞেস করলাম যে আপনারা মানে একদিনে আপনাদের কত ইনকাম হয়? তারা ওইভাবে বলতে পারলো না, বাট আমি একটা উদাহরণ নিতে পারলাম। যেমন হচ্ছে এক বস্তা 60 টাকা, সারাদিনে 5টা পর্যন্ত 10 বস্তা ইট ভাঙে, যেটা হচ্ছে এই সিমেন্টের বস্তা দিয়ে মাপা হয়। 10 বস্তায় দেখা যাচ্ছে 10 ইন্টু 60 মানে 600 টাকা। তাদের ইনকাম হচ্ছে 600 টাকা। একবার চিন্তা করা যায় এই 2026 সালে এসে একজন নারী যার সংসার সামলানোর কথা, সে এরকম দেখা যাচ্ছে একটা পরিবেশে সারাদিন ইট ভেঙে হাতে ফুসকা পড়ে যাচ্ছে। আমি দেখলাম মাঝে মাঝে হাতুড়িতে পানি ঢালতেছে। কেন? হাতুড়ি গরম হয়ে যাচ্ছে। একবার মানে চিন্তা করলে কেমন লাগে, তাই না ব্যাপারটা? তো দেখা যাচ্ছে আমি একবার আওয়ামী লীগ সরকারের কাছ থেকে শুনেছিলাম যে বাংলাদেশে আর ফকির মিসকিন নেই, ভিখারি নেই। বাট 2026 সালে এসেও দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরেও দেখা যাচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের বাংলার নারী, বাংলার মানুষ এরকম কম মজুরিতে এরকম হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। এটা কেন? প্রত্যেকটা সরকার এদেশকে যতই ডেভেলপ করুক, যতই উন্নত, ধনী, যতই দেখা যাচ্ছে বড়লোক করুক না কেন, এদেশের একটা নাগরিকও যদি ভিখারি থাকে, দেখা যাচ্ছে নিম্ন পর্যায়ের কাজ করে, কষ্ট করে, আয় করে, তাহলেও এদেশ তুমি গরিব। সো বড় বড় বিল্ডিং, ডিজিটালাইজেশন, উন্নত সবকিছু হলেই কিন্তু ডিজিটাল হয়ে যায় না। প্রত্যেকটা মানুষ যখন তার ন্যায্য অধিকার ফিরে পাবে, সে শান্তিতে বসবাস করতে পারবে, তখনই দেশটা যেন উন্নত হয়ে গেল। একটা কথা শুনেছিলাম, ইউরোপে একটা দেশ লাক্সামবার্গ বলে নাম, সেই দেশের রাস্তায় ফুটপাতে যে মানুষটা হেঁটে যায় সেও কিনা মিলিয়নিয়ার। কারণ কি জানেন? ওই দেশে দুর্নীতি নেই, চাঁদাবাজরা নেই। বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতিবাজ, এটা মনে হয় পৃথিবীর অন্য আর কোনো দেশে নেই। আর যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এটা মনে হয় পৃথিবীতে এরকম ঘটনা আর বিরল। সবশেষে বলে যেতে চাই, দুর্নীতির রেসে আমার বাংলাদেশ সেরা রে সবার উপরে।